প্রিয় দর্শক, অবশেষে কি বলবো, ইরান আমেরিকার সংকট, সমস্যা, আতঙ্ক দূর হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছে। 19 তারিখ এটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়। কি বুঝলেন? শেষ দিন পর্যন্ত বা শেষ ঘন্টা পর্যন্ত ইসরায়েল চেষ্টা করেছিল এই শান্তি চুক্তিটি ব্যাহত করতে, বাধা দিতে বা ভেঙে দিতে, এবং ইসরায়েলের হাতে যতগুলো কার্ড ছিল প্রত্যেকটি কার্ড ব্যবহার করেছে। নাম্বার 1, আমেরিকা এবং ইরানের মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে, বারবারই ইসরায়েল লেবাননে হামলা করে ইরানকে খেপানোর চেষ্টা করেছে। এর ফলে ইরান ইসরায়েলে হামলা করেও বসেছে। পরবর্তী ডোনাল্ড ট্রাম্প আবার ইসরায়েলকে চেপে ধরে, এরপর আবার ইসরায়েল ইরানে অ্যাটাক করলে ইরান আবার অ্যাটাক করে, আবারও আমেরিকা মাঠে নামে, ইসরায়েল এবং ইরানকে শান্ত থাকতে বলে। তার মানে ইসরায়েল যুদ্ধ চাচ্ছিল আর ইরান প্রতিশোধ চাচ্ছিল, আর আমেরিকা এই মুহূর্তে ডিল করে যুদ্ধ থেকে বাঁচতে চাচ্ছিল। কিন্তু এই যুদ্ধটা শুরু করেছিল কে? আমেরিকা। এই যুদ্ধ শেষ করে ঘরে ফিরতে চায় কে? আমেরিকা। তাহলে আমেরিকার প্রাপ্তিটা কি? প্রথম, ইসরায়েল এবং মোসাদ আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিল যে ইরানে আমরা একটা রেজিম চেঞ্জ ঘটাবো, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আমরা ইরানে হামলা করে স্ট্রাইক চালিয়ে টপ লিডার কয়েকজনকে মেরে দিলেই, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে পারলে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নামবে, সরকার পতন হয়ে যাবে। এরপর আমরা ইরানের পুতুল সরকার বসিয়ে আমরা আমাদের মতো ইরান শাসন করব, ইরানের সম্পদ লুট করব। প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনের কর্তাদের ডাকলেন, অর্থাৎ সামরিক গুরুত্বপূর্ণ অফিসারদের ডাকলেন। পিট হেগসেট ছিলেন সঙ্গে, আরো বেশ কজন সামরিক অফিসার। বললেন, আমি ইরানে হামলা করতে চাই। কে বলল? ডোনাল্ড ট্রাম্প। আপনারা সঙ্গত এবং মানে সকল বিষয়ের উপর গবেষণা করে আমাকে জানান, ইরানে হামলা এই মুহূর্তে উপযুক্ত সময় কিনা। তারাই মার্কিন প্রেসিডেন্টকে বলল যে ইরানে হামলা আমাদের এই সময় এসে ঠিক হবে না, কারণ কোনো কিছু আমাদের অনুকূলে নয়, সব প্রতিকূলে। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ডাকলেন সিচুয়েশন রুমে সবাইকে, বললেন, আমি হামলা করতে চাই, আমার কাছে হামলার পক্ষে তথ্য প্রমাণ সব আছে। পেন্টাগন বলল, আমাকে দেখাও, আমাদেরকে দেখাও। ইসরায়েল এবং মোসাদের তথ্য দেখানো হলো। পেন্টাগন বলল, এই তথ্য সঠিক নয়, ইরান ইরাক নয়, ইরান আফগান নয়, ইরাক সিরিয়া নয়, ইরান ভেনিজুয়েলা নয়। আপনাকে মিস্টার প্রেসিডেন্ট এটা মাথায় রাখতে হবে। পেন্টাগনের বারবার ট্রাম্পকে বোঝানোর পরও ট্রাম্প তার বন্ধু বিবি নেতানিয়াহুর পরামর্শটি রাখলেন। কি ঘটল? 28 ফেব্রুয়ারি যখন ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছিল, হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে অ্যাটাক করে বসে। প্রথম দিন অ্যাটাকেই ইরানের আইআরজিসির শীর্ষ কর্মকর্তা, গোয়েন্দা, সামরিক বাহিনীর প্রধান সহ এবং আয়াতুল্লাহ আলী খামিনি, তার স্ত্রী, তার সন্তান, তার নাতি পুতি, মেয়ের জামাতা, মেয়ে সহ শাহাদাত বরণ করলেন। প্রথম দিনে পুরো ইরান খেপে উঠল, জ্বলে উঠল, বিস্ফোরণ হলো ইরানের ভেতরে। একদিকে আমেরিকা ইসরায়েলের স্ট্রাইক, সবকিছু ভুলে ইরানের আইআরজিসি অ্যাট এ টাইম বিভিন্ন পজিশন থেকে শত শত মিসাইল ছুড়ল গালফ কান্ট্রির মার্কিন ঘাঁটিকে টার্গেট করে এবং ইসরায়েলকে টার্গেট করে। এরপর আজকে পর্যন্ত 100 দিন অতিক্রম করলো, প্রত্যেকটি সিচুয়েশনে দেখা গেছে ট্রাম্প
ইরানের কাছে ধরা খেয়েছিলেন। প্রতিদিন তিনি ট্রুথ সোশ্যালে তার বিজয়ের গল্প বলছিলেন, কিন্তু তিনি প্রতিদিন হেরে যাচ্ছিলেন। আজ এসে ট্রাম্প বুঝলেন যে ইরানি জাতি হেরে যাবার জাতি নয়। 5-6 হাজার বছরের এক ঐতিহ্য বা একটা ইতিহাস আছে জাতির। শেষ পর্যন্ত 40 দিনের মাথায় যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম দেশের হাতে পায়ে ধরল। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতা নেপথ্যে তুরস্ক, মিশর আরো কয়েকটি দেশ ছিল, যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প ক্যালকুলেটর নিয়ে বসলেন, দেখলেন তার ঝুড়িতে পরাজয় ছাড়া কিছু নেই। প্রচুর মার্কিন সেনা নিহত, প্রচুর মার্কিন সামরিক অস্ত্র ধ্বংস, আকাশ প্রতিরক্ষা ধ্বংস রাডার সিস্টেম ধ্বংস, প্রচুর এয়ারক্রাফট, অর্ধশত এয়ারক্রাফট শেষ। ডোনাল্ড ট্রাম্প হিসেব করে দেখলেন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল তার। বিজয় বা টার্গেট 1 ইঞ্চি ফুলফিল হলো না। কি কি টার্গেট ছিল এই যুদ্ধের? প্রথম, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানো। আয়াতুল্লাহ আলী খামেনি সরে গেলেন, মানে মারা গেলেন। তার স্থলাভিষিক্ত হলেন তার চেয়েও অ্যাগ্রেসিভ নেতা, তার ছেলে মুস্তাফা খামেনি। টার্গেট ছিল আইআরজিসির শীর্ষ অফিসারদের হত্যা করে দুর্বল করে ফেলতে আইআরজিসিকে। আইআরজিসি আরো স্ট্রং হয়েছে, অর্থাৎ আমেরিকাকে প্রতিশোধের যে অ্যাটাক গুলো করেছে, এতে করে আমেরিকা এইটুকু বুঝেছে 47 বছর বা 40 বছরে আমেরিকা ইরান দ্বারা এত বড় আঘাত পায়নি যেটি পেয়েছে মুস্তাফা খামেনির শাসনামলে। 3 নাম্বার, ইরানের পারমাণবিক ধ্বংস এবং মিসাইল প্রোগ্রাম ধ্বংস। এই দুটো কেন্দ্রকে টার্গেট করে শত নয়, হাজার মিসাইল মেরেছে ইসরায়েল আমেরিকা। সব ঠিক আছে, ইরানের মিসাইল ঠিক আছে, মিসাইল স্টোরেজ ঠিক আছে, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক আছে, ইরানের নিউক্লিয়ার প্ল্যান বা সাইটগুলো ঠিক আছে। তার মানে একটি টার্গেট সম্পূর্ণ হয়নি আমেরিকার। অবশেষে আমেরিকা আবার কয়েক দফা ইরানে অ্যাটাক করলো যুদ্ধবিরতির মধ্যে আত্মরক্ষার নামে। ইরানও আত্মরক্ষার নামে আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করলো। পাশাপাশি ইসরায়েলের সাথে আবার যুদ্ধ হলো, আবার থামলো। এরপর ডোনাল্ড ট্রাম্প এটুকু বুঝলে ইরানকে বাগে আনতে হলে ইরানের শর্ত মানতে হবে। এই জাতিকে ভুলভাল বুঝিয়ে বা ভয় দেখিয়ে কথা মানানো যাবে না। ডোনাল্ড ট্রাম্প প্রায় 50 দফা তার কথা রেখে আবার কথা ভঙ্গ করেছেন। বারবার ইরানকে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছেন, মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, ইরানকে মানচিত্র শুধু নয়, একটি সাম্রাজ্যকে, একটি পুরো কয়েক হাজার বছরের পার্সিয়ান সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সব ঘোষণাই থাকলো। ইরান যে শর্তগুলো আমেরিকাকে দিয়েছে, সেই শর্তগুলো কি মানতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। আসেন, কালকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যে ঘোষণাটি দিলেন, একইভাবে ইরানও বলেছে বা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মার্কিন যে প্রস্তাব বা ইরানের যে প্রস্তাব ট্রাম্প যেগুলোকে অনুমোদন দিয়েছেন, সেগুলো চলে এসছে ইরানের সুপ্রিম কাউন্সিলে, সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলে। নিরাপত্তা কাউন্সিল সেই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে অনুমোদন দিয়েছে। এরপর এটি গেছে মুস্তাফা খামেনির কাছে। মুস্তাফা খামেনি শর্তগুলোর পর্যবেক্ষণ করে সম্মতি জানিয়েছে। তার মানে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তিটি হয়ে গেছে। এখন সিগনেচার এটা হবে 19 তারিখ জেনেভা, অর্থাৎ সুইজারল্যান্ডে। এর পরপরই যখন কালকে আবারও নতুন করে ইসরায়েল লেবাননে হামলা চালায়, ইরান তার মিসাইলকে রেডি করে ইরানের অ্যাটাকের জন্য। এখন যে প্রশ্নটি তৈরি হয়েছে যে ইরান কালকে রাতে অ্যাটাক করবে, আমরা আপনাদেরকে লাইভে বলেছিলাম যে ইরান মিসাইল রেডি করছে অ্যাটাকের জন্য। হঠাৎ ইরান অ্যাটাক করলো না কেন, এই প্রশ্নটি আসি এখন আপনাদের রানিং খবরে। এতক্ষণ যে বিষয়গুলো বললাম, পুরো নিউজের একটা পর্যবেক্ষণ তুলে ধরলাম এই যুদ্ধের, যাতে আপনারা এক বাক্যে পুরো বিষয়টা বুঝতে পারছেন। অনেকে হয়তো বলবেন আসলে একই খবর দিচ্ছেন কেন, পুরো ফ্যাক্ট তুলে ধরলাম, কারণ এই ভিডিওটা আজকে শেষ হবে না। এটা 20 বছর পর, 10 বছর পর, 5 বছর পর কেউ যেন এই ভিডিওটা দেখবে,
পুরো সামারিটা বুঝতে পারে, তার জন্য পুরো সামারি টানা হলো। তাও সংক্ষেপে টানলাম, অনেক কিছু বাদ দিয়ে। ইসরায়েল যখন দেখলো ইরান আমেরিকার মধ্যে ডিল হয়ে যাচ্ছে, হতাশ হয়ে পড়লো, তার গেম ওভার হয়ে গেছে, তার টার্গেট ব্যর্থ হয়ে গেছে, তখন তিনি কি করলো? ইসরায়েল হঠাৎ করে লেবাননের বৈরুতে ব্যাপক অ্যাটাক করে বসলো। ট্রাম্প বুঝে গেলেন এই অ্যাটাকের প্রতিশোধ তো ইরান নেবে। ইরান সঙ্গে সঙ্গে IRGC কে অ্যালার্ট করলো এবং অ্যাটাকের জন্য অনুমতি দিল। IRGC একযোগে ইসরায়েলের রাজধানী সহ কয়েকটি শহরে অ্যাটাকের জন্য মিসাইল রেডি করলো, জাস্ট বাটন চাপ দেবে। আসলো ডোনাল্ড ট্রাম্পের বার্তা, প্লিজ ইরান এই কাজটি করো না। আমরা শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, এই সময় এসে যদি আমরা আবার যুদ্ধে জড়াই, এটি নেতানিয়াহু চায়, এটা বিবি চায়, তোমার আমার মধ্যে যে ডিল হচ্ছে বা বন্ধুত্ব হতে যাচ্ছে, এটাকে ভেস্তে দিতে চায় নেতানিয়াহু। এটা তুমি কেন বোঝো না? আমেরিকা বলছে ইরানকে, ইরান বলছে আমি তো অনেক আগে থেকেই বুঝি, তুমি কেন বোঝো না যে তোমাকে পাশে নিয়ে সে শত অন্যায় করে যাচ্ছে, তুমি তাকে সাপোর্ট দিচ্ছ। ট্রাম্প বলছে আমি বুঝতে পারছি, তুমি আমার কথা শোনো, তুমি এটা করো না। ইসরায়েলকে ফোন দিয়ে বলছে তুমি যদি আর একবার লেবাননে হামলা করো, তোমার পাশে আমাকে পাবে না। ইরান তোমাকে মেরে তক্তা বানানোর পর তুমি চিৎকার করলো, আর কাউকে পাবে না। ইতিমধ্যে তুমি বুঝে গেছো বিশ্বের কেউ তোমার পাশে নেই, কারণ তোমার পক্ষে যুদ্ধে নেমে আমি ট্রাম্প জীবনেই প্রথম বেজ্জতি হয়েছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেজ্জতি হয়েছে। কিরকম বেজ্জতি? পৃথিবীর একটি দেশ আমাদের ডাকে আসে নাই, যে দেশগুলো আমার ডাকার আগে আমার পায়ের কাছে এসে বসে থাকে, একটি দেশ আমেরিকার পাশে দাঁড়ায়নি। ইউরোপের একটি দেশ আসেনি, এত ডাকার পরও একটি জাহাজ আসেনি আমাদের সাহায্যে হরমুজের অবরোধ ভাঙতে। একটি গালফ কান্ট্রি, মুসলিম কান্ট্রি আমাদের সাহায্য করেনি। একটি নেটোর আমাদের পাশে, নেটো আমাদের পাশে দাঁড়ায়নি, নেটোর দেশগুলো আমাদের পাশে আসেনি, স্রেফ তোমার কারণে। প্রতিটি দেশ তোমাকে ঘৃণা জানাচ্ছে, তোমার দেশের মানুষ এবং বিশ্বের মানুষ। তুমি যদি লেবাননে আবার হামলা করে এই যুদ্ধটাকে বাড়াতে চাও, আমি শুধু তোমাকে এইটুকু বলবো, আমি শুধু ইরানকে জানিয়ে দেবো আমি ইসরায়েলের পাশে নাই, বাকিটা ইসরায়েল তোমার সাথে আচরণ করবে, ইরানই তোমাকে শিক্ষা দেবে। ডোনাল্ড ট্রাম্প বুঝলেন, বোঝালেন, নেতানিয়াহু বুঝলেন, তারপরে তিনি শান্ত হবেন কিনা সময় বলে দেবে। এই পরিস্থিতিতে এসে ইরান বুঝলো যে না, এই যুদ্ধবিরতিটা ভেঙে দেওয়ার জন্য ইসরায়েল এই কাজটি করছে ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায়। ইরান শেষ পর্যন্ত হামলা থেকে সরে আসলো, আর রাতে আর অ্যাটাক করেনি। এর বিনিময়ে ইরান আবার কিছু আদায় করলো, অর্থাৎ ট্রাম্পের কাছ থেকে ইরান শুধু আদায় করেছে। ঠিক আছে, আমি আক্রমণ করবো না, আমার দুইটা শর্ত আছে। আমেরিকা বললো আবার কি শর্ত? শর্ত তো সবই মানলাম। বলো যে তুমি এখনই ঘোষণা দাও, তুমি হরমুজের সামনে থেকে অবরোধ তুলে চলে যাবে, ব্লকেট তুলে ফেলবে। 2, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে আমাদের টাকা ফেরত দেবে। আমেরিকা রাজি হয়ে গেল, অর্থাৎ এই চুক্তির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে $12 বিলিয়ন পাবে। আরব আমিরাত থেকে $10 বিলিয়ন পেয়েছে। আর আমেরিকা ঘোষণা দিয়েছে তারা হরমুজের সামনে থেকে তাদের নৌ ব্লকেট তুলে নিয়েছে, অর্থাৎ এখন আর হরমুজে কোনো জাহাজে বাধা থাকবে না। 3, ইরান মেইনটেনেন্স ফি নামে হরমুজ থেকে টোল আদায় করবে, অর্থাৎ আগে এটাকে টোল বলতো, এখন বলবে পরিবেশ সংস্কার, পরিবেশ রক্ষা, এটা সেটা ব্লা ব্লা ব্লা, এই জন্য এত টাকা, এই জন্য এত টাকা। এই জন্য বাংলাদেশে দেখবেন বিভিন্ন ব্রিজের উপর দিয়ে যখন যাবেন টোল আদায় করে, সেখানে একটা কাগজ থাকে কি 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 কি। তো এমনও বিশেষ করে আপনি যখন বাংলাদেশের কুয়াকাটা অঞ্চলে যাবেন, আমি সম্প্রতি ঘুরতে গিয়েছিলাম, 20 মিনিট পরপরই টোল, 20 মিনিট পরপরই টোল। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যাইতে আপনার 7-8 জায়গায় বা 10 জায়গায় টোল দিতে হয়। ভাঙাচোরা ছোট ছোট ব্রিজ, এত টোল। এগুলো টোল নেয় নাকি সরকারি দলীয় নেতারা নেয় আমি বুঝি না। এই টোলগুলোর কারণে অনেকে ওই অঞ্চলে যেতেই চায় না, প্রাইভেটলি যারা গাড়িতে করে যান, আর যারা বাসে যান হিসাব আলাদা। তো ইরান তার সবগুলো দাবি মোটামুটি বাস্তবায়ন করে ফেলেছেন। এখন এগুলো সব ধাপে ধাপে কার্যকর হবে, কিন্তু ধাপে ধাপের আগেই ইসরায়েল ইরানে হামলা করার কারণে ইসরায়েল